এখন বলি, যেটা এখন বলছি, সীতা মা সতী বলছে যে কেমন ভগবান, তোমার ভগবানকে আমি পরীক্ষা করবো। আজকের কি পরীক্ষা? আজকে তোমার ভগবানের আমি কান্না বন্ধ করে দিতে পারি। বলে বাবা তোমার মধ্যে এত শক্তি যে তুমি ভগবান রামচন্দ্রের পরীক্ষা নেবে, কান্না বন্ধ করে দেবে? বলে হ্যাঁ, ওর কান্না আমি বন্ধ করে দিতে পারি। তখন ভোলানাথ একটা কথা বলল যে শোনো, পৃথিবীতে সবাইকে তুমি পরীক্ষা করো, কিন্তু ভগবানকে পরীক্ষা করো, ভগবানকে তুমি পরীক্ষা করতে যেও না। বলে কেন? ভগবান যদি কাঁদে তবে ভগবানকে পরীক্ষা করবো না? কেমন ভগবান? বলে এই দেখো, প্রসেনজিতের মুভি যখন দেখবে বাবা, দেখবেন প্রসেনজিতের বউ কিন্তু জানে যে আমার স্বামী গুলিটা খেয়েছে, ওটা মিছিমিছি। পাবলিক কিন্তু দেখে কেঁদে ফেলে। কেন কেঁদে ফেলে বলেন তো? কারণ আছে, কারণ আবেগী হয়ে ভালোবেসে কেঁদে ফেলে। কিন্তু তার বউ বাড়িতে বসে ঠিক জানে যে আমার স্বামী এটা অভিনয় করছে। ঠিক তদ্রূপ শিব জানে যে রাম কাঁদছে, এটা হলো পাক্কা অভিনয়। কারণ সে আসল কান্না কাঁদছে না, তার জন্য স্ত্রীকে বারণ করছে। কিন্তু পার্বতী শুনবে কেন? দেখবেন মেয়েরা একটু যেটা জেদ ধরে না, করে ছাড়ে। তা পার্বতী কি করেছে? একেবারে আস্তে আস্তে বলেছে তুমি ওখানে থাকো, আমি আসছি। এই কি করলো? যেই না আস্তে আস্তে গিয়েছে, গিয়েই মাত্রে রামচন্দ্র তীরধনুক নিয়ে মাটির মধ্যে বসে আছে। আর রামচন্দ্র যখন মাথা হেঁট করে সবাইকে জিজ্ঞাসা করছে যে ওরে পক্ষী, আমার সীতা কোথায়? সঙ্গে সঙ্গে মা সীতাকে, মা সতী কি করেছে? একেবারে রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গেই যেই না বলেছে স্বামী, অমনি রামচন্দ্র পেছনটা ফিরেই বলে উঠল মা। মা, তুমি এসেছিলে আমাকে পরীক্ষা করতে, কিন্তু তুমি ভুলে গেছো তুমি কাকে পরীক্ষা করতে এসেছো। কেমন পরীক্ষা? সতী আজকে রূপ ধরেছে সীতা, সীতার রূপ ধরে এসেছে যাতে করে সীতাকে দেখলে রামচন্দ্র যেন কান্নাটা বন্ধ করে দেয়। তখন রামচন্দ্র একটু হেসে বলল মা গো, তুমি যার সামনে দাঁড়িয়েছো তুমি তাকে চিনতে পারো, আমি হলাম শ্রেষ্ঠা। আমি আগেই বললাম না বাবা, আচরণ মেন। এই জায়গায় দেখুন রামচন্দ্র বলছে তুমি সীতার রূপ ধরলে কি হবে, সীতার আচরণ তুমি নিতে পারো না, সীতার আচরণটা তুমি নিতে পারো না। সীতা কখনো এসে আমার ডান দিকে দাঁড়ায় না, সীতা কখনো আমার গায়ে হাত দিয়ে ডাকে না, যেটা তুমি করেছো। তুমি সীতার রূপ নিলে কি হবে, সীতার মতো ঢং নিলে কি হবে, সীতার সব নিলে কি হবে, সীতার তুমি আচরণ নিতে পারো। তা বলো মা তুমি কেন এসেছো? সেদিন বাবা মা পার্বতী কাঁদতে কাঁদতে রামকে জড়িয়ে ধরে বলেছিল, রাম রে, আমি জীবনে আমার সর্বদা একটাই চিন্তা ছিল, কবে তোকে একটিবার সন্তান রূপে আমার কোলে বসে তোকে সেবা দেব। সেদিন রামচন্দ্র বলেছিল মা, আমাকে যদি তুমি সন্তান রূপে তোমার কোলে বসে সেবা দিতে চাও, তবে এই ত্রেতা যুগেও হবে না, দাপর যুগেও হবে না, কলিযুগে তোমার স্বামী যেদিন অদ্বৈত হয়ে আসবে, তুমি তার ঘরণী হয়ে তোমার নাম সেদিন হবে সীতানাথ দেবী। কেন? আজ তুমি সীতার রূপ ধরেছ, সেদিন আমি তোমার কোলে বসে তোমার হাতে আমি অন্ন সেবা করেছিল। বা যেদিন মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিয়েছিল, সেদিন বাবা দুদিনের জন্য সচিমা এসেছিল। কার বাড়িতে? অদ্বৈত আচার্যের বাড়িতে। কিন্তু সচিমা একদিন রন্ধন করেছিল, আর অদ্বৈতের শ্রী সীতানাথ দেবী দুদিন রন্ধন করেছিল, কোলে বসে নিমাইকে সেবা দিয়েছিল। তাহলে বাবা পৃথিবীতে আমরা আমাদের নিয়ে বলি যে আমি টাকা করেছি, আমি বাড়ি করেছি, আমি গাড়ি করেছি, তোমার কোনো অস্তিত্ব নেই। ভগবান তোমাকে দিয়ে করাচ্ছে, তাই তুমি করছো। তার নির্দেশ ছাড়া গাছের একটাও পাতা মরে না বাবা। সেই মহাপ্রভু কলির জীবের উদ্ধারের লাগে তিনি এলেন নদিয়ার মাঝে যে দান দাও। তাহলে দান কেন দেবে? কোন দানের কথা বললো? তাহলে এখানে বাবা ঠাকুরদের কাছে মহাপ্রভু দান চাইলো, তাহলে মায়েরা কোন দান ভগবানকে দেবেন? বলছে এখানে টাকা পয়সা অন্য কিচ্ছু না, ফলমূল।
কৃষ্ণ নবনীর নাম কি বললো যে দেহদান অর্থাৎ গৌরচন্দ্রিকায় আমরা আস্বাদন করেছিলাম। দেহদান মানে তোমাদের নিজেদেরকে আমার কাছে সমর্পণ করো। তাই সেই পরিপ্রেক্ষিতে আজকের গৌরচন্দ্রিকা, আজকে যে লীলা আস্বাদন করব, লীলার বিষয়বস্তু হবে শ্রীকৃষ্ণের দান লীলা। লীলার মধ্যে তথ্য আস্বাদন করব, লীলা কথাও আস্বাদন করব এবং খুব সুন্দর পদ পদাবলী আছে মধ্যে। একটু সবাই মিলে আমরা যাব বৃন্দাবন, কি যা হবে তো? হ্যাঁ আচ্ছা, কারা কারা যাবে না? তুই তো যাবি না, আমি মায়েদেরকে জিজ্ঞাসা করেছি কারা কারা যাবে গো মা।